আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে। আমি ডক্টর মামুন আলা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ের দোস্ত বিল্ডিং, যে ভবন একসময় ছিল আওয়ামী লীগের রাজনীতির প্রাণকেন্দ্র, আজ সেটিকে ঘিরে এক নতুন রাজনৈতিক বিতর্ক। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা কার্যালয় এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দখলে। 21শে অক্টোবর মঙ্গলবার দুপুরে এনসিপি নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনের নেতৃত্বে একদল তরুণ ওই কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তালা ঝুলিয়ে দেয়। এমন ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় তারা ভাঙছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল, উল্টে দিচ্ছেন টেবিল চেয়ার, আর পরে নিজেরাই দাবি করছেন এই অফিসে রাতে নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সভা হয়। পুলিশ বলছে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি। কিন্তু প্রশ্ন উঠছে, ঘটনাটি কি কেবল আওয়ামী লীগের পরিত্যক্ত একটি কার্যালয়ের পুনর্দখল, নাকি বাংলাদেশের রাজনীতিতে দখলের সংস্কৃতির ভয়াবহ পুনরুত্থান? জোরজার মুলুকতার এই বিপজ্জনক চর্চাকে কি পুনরায় বৈধতা দেয়া হচ্ছে? বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুরের পুনরাবৃত্তি কি আমাদের নৈতিক অবক্ষয়ের ক্রমাগত পতনের ইঙ্গিত করে? আজকের পর্বে ইউটিউবের বিভিন্ন ভিডিওতে শত শত মন্তব্য বিশ্লেষণ করে দেখব দর্শক শ্রোতারা এনসিপির আওয়ামী কার্যালয়ের দখল নিয়ে কি ভাবছেন, দখলের রাজনীতি নিয়ে কি তাদের প্রতিক্রিয়া। বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতীকী দিক। বাংলাদেশের স্থপতির অপমান হলে তা কেবল আওয়ামী লীগের সমর্থকদের নয়, বহু সাধারণ মানুষকেও আহত করে। ঘটনাটি এনসিপির সামষ্টিক নৈতিকতা ও আদর্শ নিয়েও প্রশ্ন তুলছে। অনেকেই গভীরভাবে ব্যথিত হয়েছেন এবং ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। যেমন, বঙ্গবন্ধুকে অপমান ক্ষমার অযোগ্য, তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের গায়ে হাত দিলি তোরা, ইনশাআল্লাহ সব রাজাকার ও দেশদ্রোহী জঙ্গিদের বিচার এই বাংলার মাটিতে হবে। কতদিন চলবে তোমাদের এই সব মব সন্ত্রাস? এই জুলুমের বিচার হবে একদিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কেউ কেউ অবশ্য এই দৃশ্য দেখে উল্লাস প্রকাশ করেছেন। তেমন একজনের মন্তব্য, মুজিবের ছবি এতদিন পর্যন্ত টিকে ছিল, এটা তো গিনিস বুকে দেখার বিষয়। কিংবা, দেশের যে কোনো স্থানে স্বৈরাচার মুজিবের মূর্তি ছবি থাকলে তা ভেঙে দিতে হবে, এটি এতদিন কেন ভাঙা হয় নাই? আরেকজন লিখেছেন, আলহামদুলিল্লাহ, এনসিপির খারাপের মধ্যে একটি ভালো কাজ, এই স্পৃহা সবার মধ্যে থাকতে হয়। মুজিববাদের কবর, এই দ্বিমুখী আবেগের মাঝে কেউ অবশ্য মনে করিয়ে দিয়েছেন, ছবিতে অত্যাচার করে কি লাভ ভাই? এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই মানুষের মনোবল বেড়েছে। লাখো কোটি জনতা এক হয়ে এই দেশকে স্বাধীন করেছিল। সঠিক নেতৃত্ব দরকার, ভালো মানের নেতা হন, কারো পোষা কুকুর না। ছবিটা কি দোষ করেছে? কেউ কেউ আবার সতর্ক করেছেন, কোনো কিছু অতিরিক্ত ভালো নয়, আসো সবাই মিলে দেশটার চিন্তা করি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। অনেকেই আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতা ও আইনি কাঠামোর দুর্বলতার অভিযোগ তুলেছেন। একজন প্রশ্ন করেছেন, দেশে কি আইন কানুন আছে? কোতোয়ালি থানার ওসির মদদে দখল করেছে, মাস্তানের দেশ হয়ে গেছে, সব ধরনের মানুষ বুঝতে পারতেছে। আরেকজন বলেছেন, ক্যামেরা দেখে আওয়ামী লীগ
একদিন এদের বিচার করবে। অর্থাৎ কঠোর নিন্দার পাশাপাশি চরম প্রতিশোধের ভাষাও রয়েছে। আরেকজন বলেছেন, সকলের ফটো মোবাইলে সেভ রয়েছে, এই প্রতিটা হাতুড়ির বাড়ির বিচার হবেই হবে ইনশাল্লাহ। রাজাকার, তোদের হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে, কড়ায় গণ্ডায় হিসাব নেওয়া হবে ইনশাল্লাহ। এগুলোর বিচার এমনভাবে হবে যা বাংলার ইতিহাসে আগে কখনো হয়নি। একটু অপেক্ষা করো, পালানের জন্য বঙ্গোপসাগরেও জায়গা পাবে না। শাস্তি হবে খুব ভয়াবহ। বলা যায়, এনসিপির এ ধরনের দখলের রাজনীতি বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতিকে আরো উস্কে দিচ্ছে। কারো কারো মন্তব্যে রয়েছে সতর্কতার সুর। যেমন একজন বলেছেন, নট আ গুড সাইন, কিংবা সবকিছুর শেষ আছে, ভুলে গেলে চলবে না, দিনের পর রাত আসে। অর্থাৎ দখলের রাজনীতি স্বাভাবিক হয়ে গেলে আগামী দিনে যে কোনো পক্ষ একই নীতি প্রয়োগ করবে না এমন নয়। আইনের শাসন দুর্বল হলে ক্ষমতার পালাবদল মানে শুধু নতুন তালা, নতুন মালিক। এনসিপি নিয়ে জনমত তীব্রভাবে বিভক্ত। কারো প্রকাশ উচ্ছ্বাসে, কারো ঘৃণায়, কারো তাচ্ছিল্যে, কারো শঙ্কায়। সমর্থকদের কেউ কেউ বলেছেন, চমৎকার একটা কাজ করেছে এনসিপি, এটাই হলো নতুন বাংলাদেশ, নিউ বাংলাদেশ, এগিয়ে যাও, আল্লাহ সহায় হোক। একদম সঠিক কাজ করেছে। কেউ কেউ অবশ্য যোগ করেছেন, এনসিপি ডিড দ্য রাইট থিং, দে শুড ভ্যানিশ আওয়ামী লীগ ফ্রম এভরি সিঙ্গল স্পটস। সাথে আছি বাঘের বাচ্চারা, এগিয়ে যাও, গুড জব, ভেরি গুড এনসিপি। আরেকজন লিখেছেন, বাই দিস আ ব্যাড প্লেস উইল বি ইউজড ফর আ গুড রিজন। অন্যদিকে সমালোচকরা তীক্ষ্ণ অভিযোগ তুলেছেন, এনসিপি সরকারের মব বাহিনী, দখলের রাজাকারেরা। এনসিপির চাঁদাবাজি ও টেন্ডারবাজির পর শুরু হয়েছে এসব দখলের কর্মকাণ্ড। এনসিপির ভবিষ্যৎ অন্ধকার। অনেকের কণ্ঠে এনসিপির প্রতি তাচ্ছিল্যের সুর। দখলদার এনসিপির অফিস নাই, তাই অন্যের অফিস দখল করে। এনসিপি কি রাজনৈতিক দল নাকি শিষ্টাচার বহির্ভূত দল? মেধা, শিক্ষা কোনো কিছু নাই, সভ্য সাধারণ মানুষ পছন্দ করে না। আরেকজন প্রশ্ন করেছেন, ইউনূস সরকার চলে গেলে এনসিপির কি হবে? অনেকে এনসিপিকে সতর্ক করেছেন। এনসিপির কর্মীদের বলছি, দেশ গঠনের জন্য সৃজনশীলভাবে এগিয়ে চলুন, নতুবা আপনারাই আবার ইতিহাসের পুনরাবৃত্তির গর্তে না পড়ে যান। আরেকজন মন্তব্য করেছেন, এনসিপি সঠিক পথে নাই, ওরা ভুল পথে পরিচালিত হচ্ছে। রয়েছে হতাশার সুর। আজ এনসিপি দোস্ত বিল্ডিংয়ের এই ফ্লোর অবৈধভাবে দখল করল। দেশের দুর্নীতির রাজ্য আগের মতোই থাকলো। পার্থক্য কোথায় হলো, যেটা আমাদের জন্য অনেক মর্মাহত অভিজ্ঞতা। সব মিলিয়ে চট্টগ্রামে এনসিপির আওয়ামী লীগ কার্যালয়ে দখলের ঘটনাটি বর্তমান সরকারের দখলের রাজনৈতিককে বৈধতা দেওয়ার প্রবণতা আরেকবার প্রমাণ করেছে, যা বাংলাদেশের রাজনীতির জন্য এক বিপজ্জনক ভবিষ্যতের ইঙ্গিত দেয়। বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর আমাদের সমষ্টিগত স্মৃতি ও নৈতিকতার ওপর সরাসরি আঘাত। দখল এবং ধ্বংসের রাজনীতি কখনোই টেকসই গণতন্ত্রের পথ নয়। এটি শুধু আইনের শাসনের বদলে প্রতিশোধের চক্রকেই জিয়ে রাখবে। রাজনৈতিক সংযম, আইন শৃঙ্খলা এবং জাতীয় নেতাদের
মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে না পারলে নতুন বাংলাদেশের স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে। এ বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন, জনমতের বিশ্লেষণ। নতুন পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।